সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। পুলিশের কেউ মামলা বাণিজ্য জড়ালে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সাকিবের সঙ্গে ঘনিষ্ঠ সেলফি নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত। জুবানের সেই নাটক দেখতেই হুড়মুড়িয়ে পড়ছে দর্শক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের কেউ মামলা বাণিজ্য দুর্নীতিতে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন পদমর্যাদার 84 জনকে আমরা অ্যাটাচ করে রেখেছি। ইতিমধ্যে আমি 30 থেকে 40 জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। যদি আরও 30-40 জনকে বাড়ি পাঠাতে হয়, একটুও কুণ্ঠিত হব না যদি কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়। মঙ্গলবার 10 জুন সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোনো অবস্থাতে কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম, তাহলে কিন্তু দেশ অনেক আগাইয়া যাইত। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা লোকজনকে সচেতন করেন। আপনারা যদি সত্য কথা লেখেন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনী সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগে বলা হতো জিডি এবং মামলা পুলিশ নিতে চায় না। এজন্য আমরা ইতিমধ্যে মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা করেছি। এখন জিডি ঘরে বসেই করা যায়। ফলে মামলা করার জন্য এখন আর মানুষকে থানায় যেতে হবে না, তাই হয়রানি পোহাতে হবে না। সবিজে আলোচনায় থাকার এখন শত উপায়। কেউ সিনেমা করেন, কেউ সাক্ষাৎকার দেন, আর কারো একটা সেলফি যথেষ্ট। ঠিক যেমনটা করলেন উঠতি নায়িকা মিষ্টি জান্নাত। বিমানে সুপারস্টার শাকিব খানের পাশে বসে একটি নয়, তিনটি সেলফি তুলে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে। ছবিগুলো রোববার মধ্যরাতে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন 3টা লাভ ইমোজি আর 2টি শব্দ, লাভ লাভ। সেই থেকে নেট দুনিয়ায় ট্রাফিক জ্যাম। ছবিতে মিষ্টির মুখে হাসি, শাকিব খান যথারীতি শান্ত। তবে ভক্তরা অতটা শান্ত থাকতে পারেননি। মন্তব্যের ঘরে উকি দিলেই বোঝা যায় সমালোচনার বন্যা। মিষ্টির সেলফিতে শাকিব খানকে দেখার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তর্ক বিতর্ক। অবশ্যই এর পেছনে কারণ রয়েছে। শাকিব ভক্তরা বলেছেন, কয়েক মাস আগেও বিভিন্ন ইন্টারভিউয়ে মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্য শাকিবকে জড়িয়ে কৌশলে বিভিন্ন মন্তব্য করতেন। এর ফলে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছেন না শাকিব ভক্তরা। ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোবানের কিছু গানের ক্লিপ, যে ভিডিওকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা, আলোচনা ও সমালোচনা। জানা যায় ঈদের জন্য তৈরি বিশেষ নাটক আশিকির কিছু ক্লিপের অংশ সেগুলো, যেটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। ঈদের পরদিন 8 জুন রাতে সিএমবির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই নাটকটি। এরপরই রীতিমতো ঝড় তুলেছে জোবানের আশিকি। মাত্র 2 দিনেই নাটকটির ভিউ সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে। সবশেষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি 57 লাখ দর্শক দেখেছেন। নাটকটি বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে 1 নম্বরে রয়েছে। পেছনে ফেলেছে শাকিব খানের আলোচিত গান লিচুর বাগানেও কেউ। নাটকে দেখা যাচ্ছে জোবানকে আশিক নামের একজন মধ্যবিত্ত পরিবারের তরুণ হিসেবে, যে তার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। গান গাইতে ভালোবাসা থেকেই তার স্বপ্ন বড় গায়ক হওয়ার। ওই কলেজেই তার পরিচয় হয় ধর্নাঢ্য পরিবারের শিক্ষার্থী জেএসের সঙ্গে, যিনি কলেজের দাপটের সঙ্গে চলেন। এই চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। সেখান থেকে এগিয়ে যেতে থাকে গল্প। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।